বুধবার সকালে আসানসোল ইসমাইলে পিএইচের দপ্তরে বকেয়া বেতনের দাবিতে ঠিকা শ্রমিকরা বিক্ষোভ দেখান। তাদের দাবি, তাদের বকেয়া বেতন না দিলে তাদের পরিবার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন বেতন না পাওয়া পর্যন্ত। ঠিকা শ্রমিকদের পক্ষে মৃত্যুঞ্জয় মুখার্জি জানান, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার গ্রামাঞ্চল সহ বিভিন্ন জায়গায় পানীয় জলের জন্য জলই জীবন মিশন প্রকল্প করা হয়েছে, কিন্তু পয়সার অভাবে সেই প্রকল্প থমকে গেছে। ঠিকা শ্রমিকদের জন্য বিভিন্ন জায়গায় জল পৌঁছায়, সেই ঠিকা শ্রমিকরাই পয়সা না পেলে কাজ বন্ধ করে দেবে এবং সমস্যায় পড়বে সাধারণ জনগণ। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। কারণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের একটা স্কিম হয়েছিল জেজেএম হর হর ঘর জল, তো সেইটা অর্ধেক পথে এসে থমকে গেছে টাকার অভাবে, কোথাও টাকা নেই। এবং তার সঙ্গে সঙ্গে এই যে লেবাররা যারা জল চালায়, জল সাপ্লাই হচ্ছে, সেই লেবারদেরও পেমেন্ট 2 বছর ধরে হচ্ছে না মেনটেন্যান্সের। এর জন্যে একটা যে গরমকালও আসছে, এবার লেবাররা যদি না, তারা মায়না না পেলে তো অটোমেটিক কাজ বন্ধ করে দেবে। অটোমেটিক কাজ বন্ধ করলে জল সাপ্লাই বন্ধ হবে, জল সাপ্লাই বন্ধ হলে মানুষের দুর্ভোগ হবে। আমরা কখনোই চাই না যে জল সাপ্লাই বন্ধ হোক, কিন্তু মানে গাড়িতে তেল না ভরলে যা হয়, গাড়ি বন্ধ হয়ে যাবে মাঝ রাস্তায়। তাই আগামী দিনের বিপদ থেকে উদ্ধারের জন্যে আপনাদেরকে সহযোগিতা চাই। আপনারা, কারণ আপনাদের মাধ্যমে আমরা সরাসরি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে পৌঁছে যেতে পারবো, নইলে কোনো উপায় থাকবে না। কোনো আন্দোলন করবেন যদি পেমেন্ট না পেলে? আন্দোলন করতে হবে, বাঁচার লড়াই, স্ট্রাগল ফর এক্সিস্টিং। হ্যাঁ, বাঁচতে গেলে লড়তে হবে, তখন তো আর কোনো উপায় নেই।